আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন ম্যানচেস্টার সিটির ক্রিয়েটিভ হাব কেভিন ডি ব্রুইনে এবং একই সাথে মরার উপর খাড়ার ঘা হিসেবে এসেছে রদ্রির এসিএল ইনজুরি, সিজন এন্ডিং ইনজুরি এবং দ্য অর্কেস্ট্রেটর, দ্য ডিস্ট্রিবিউটর ম্যানচেস্টার সিটির মিডফিল্ডের প্রাণ যিনি, তিনিও কিন্তু মাঠের বাইরে আছেন। এবং এমন সিচুয়েশনে আসলে পেপ গার্দিওলার খুব কঠিন সময় দেখা উচিত ছিল, একের পর এক ম্যাচে সাফার করা উচিত ছিল। মাঝখানে দুটো ম্যাচে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ড্র করেছে এবং তারপরে প্রবল প্রতাপে না হলেও আস্তে আস্তে কামব্যাক করছে এবং শেষের ম্যাচটাতে ফুলহামকে যেভাবে ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে হারালো, হয়তোবা এই ব্যবধানটা ম্যানচেস্টার সিটির একেবারে স্পষ্টত প্রাধান্য প্রমাণ করে না, তবে পেপ গার্দিওলার হাতে যে অপশান আছে এবং সেগুলোকে কতটা ঠান্ডা মাথার প্ল্যানিংয়ে তিনি খাটাতে পারেন সেটার আরও একটা স্পষ্টত প্রমাণ কিন্তু সেটা করে। এবং আজকে মূলত সে বিষয়টা নিয়ে আলোচনা করব। কেভিন ডি ব্রুইনার পরে রদ্রি যখন ইনজুরিতে পড়লেন তখন বিস্তর আলোচনা আমি আপনি সকলেই করেছি, কারণ ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ড থেকে আপনি যদি রদ্রিকে সরিয়ে নেন তাহলে ম্যান সিটির এই মিডফিল্ডটা সত্যিকার অর্থে বড় রকমের একটা সমস্যায় পড়ার কথা। তবে এমন টাইপের ম্যাচ আমরা সকলেই জানি যে ম্যাচটা শুরুর দিকেও কিন্তু ম্যান সিটির হাতে ছিল না। এমন টাইপের কঠিন ম্যাচগুলো পেপ গার্দিওলা জিতবেন, এমন ম্যাচগুলো যেখানে আসলে ম্যানচেস্টার সিটির একটা পয়েন্ট হয়তোবা পাওয়া উচিত, কিংবা তারা যদি এই ম্যাচটাতে পয়েন্ট খোয়ায়, ড্র বা হারের মাধ্যমে আপনি খুব বেশি অভিযোগ কিন্তু করতে পারবেন না, ভাগ্যের দোহাই দিতে পারবেন না। তবে দেখবেন সিজনের পর সিজন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে নানা রকম কম্পিটিশনে এমন টাইপের ম্যাচগুলো শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি বের করে আনবে। শেষ পর্যন্ত ম্যান সিটির কাছে কিছু না কিছু উপায় থাকবে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, এই যে কিছু না কিছু উপায় শেষ পর্যন্ত বের করে আনতে পারে, সেটার মাধ্যমেই এই কম্পিটিশনগুলোতে একটা প্রাধান্য সবসময় বিস্তার করতে পারে। যেমন সর্বশেষ ম্যাচে মাতেও কোভাচিচ জোড়া গোল করেছেন না, এখানে একজন ডিফেন্সিভ মেন্টালিটির মিডফিল্ডারের জোড়া গোলটাকে অনেক বেশি হাইলাইট করব না। তবে আপনি যদি রদ্রির খেলাটা দেখে থাকেন এবং রদ্রির ওভারঅল ক্যারিয়ারটা গত 2-4 বছরে ফলো করে থাকেন, তাহলে আপনার কাছে অনেক সময় মনে হবে যে জায়গাগুলো থেকে মাতেও কোভাচিচ দুটো গোল করেছেন সেটা কেমন জানি চেনা চেনা লাগছে। ওই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা মিম রয়েছে, ওয়েট আ মিনিট, আই হ্যাভ সিন দিস বিফোর, এমন টাইপের একটা দেজা ভু মোমেন্ট আপনার হবে। আপনার কাছে মনে হবে কোথায় না কোথায় তো এমন টাইপের গোল দেখেছি। আপনি ঠিকই ভাবছেন, কারণ ম্যানচেস্টার সিটিতে রদ্রি কিন্তু এমন টাইপের গোল করেছেন, সেটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হোক, ইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ হোক, মাতেও কোভাচিচ ডিবক্সের ভিতরে ডিবক্সের বাইরে যে মুভমেন্টগুলো করেছেন, এটা রদ্রির মতো একটা মুভমেন্ট। রদ্রি এমন জায়গা থেকে ম্যান সিটির হয়ে বিশাল বিশাল গোলগুলো কিন্তু করেছেন। তার মানে কি মাতেও কোভাচিচ তার প্লেইং স্টাইলে রদ্রিকে কপি করছেন বা রদ্রির মতো কোনো একটা কিছু করছেন? ম্যান সিটিতে সবচেয়ে বড় ভালো লাগার একটা জায়গা হচ্ছে এখানে একটা সিস্টেমকে কেন্দ্র করে একটা ক্লাব তৈরি হয়েছে। একটা ক্লাব একটা সিস্টেম বেসড ফুটবল খেলছে, সিস্টেমটা ইটসেলফ সবচেয়ে বিগ। হ্যাঁ, অনেক অনেক সুপারস্টার ফুটবলাররা রয়েছেন, তবে তারা কেউই কিন্তু সেই সিস্টেমের চেয়ে বড় নয়। তাই যখন রদ্রির মতো একজন প্লেয়ার এসিএল ইনজুরিতে পড়েন, মারাত্মক রকমের একটা সমস্যার সামনে যখন আসবে তখন পেপ সেটাকে একেবারে নিজের সর্বোচ্চটুকু দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ সেখানে তিনি মাতেও কোভাচিচের মতো বা মাতিয়াস নুনেসের মতো অনেকটাই লাইক ফর লাইক কিছু না কিছু অপশন রেখেছেন। হয়তোবা রদ্রির মতো এতটা এফেক্টিভ হবে না, তবে একেবারে ম্যানচেস্টার সিটি মুখ থুবড়ে পড়বে সেটা সহসা আসলে দেখা যায় না। ইকাই গুন্দোয়ান তার গেমটা আস্তে আস্তে চেঞ্জ করেছেন। আরও একবার ইকাই গুন্দোয়ান এখানে ফাইনাল থার্ডে অনেক বেশি করে মুভমেন্ট করবেন। আপনারা নিশ্চয়ই দেখবেন ইকাই গুন্দোয়ান এখানে লেফট হাফ স্পেসে অনেকটা কেভিন ডি ব্রুইনার স্পেসটুকু অকুপাই করে থাকবেন। এমন হাই অন দ্য পিচে কিন্তু তিনি ভালো পারফরমেন্স দেবেন। আপনি যদি গত ম্যাচের হিটম্যাপ দেখে আসেন, বার্নার্ডো সিলভা, ফিল ফোডেন, দুজন বা পায়ের ফুটবলার একই দিকে যাদের মুভমেন্ট, তারা পাশাপাশি খেলতে পারবেন। বার্নার্ডো সিলভার মতো প্লেয়ার অনেকটুকু রাইট উইংয়ে সুইচ করে খেলবেন, ফিল ফোডেন রাইট হাফ স্পেসটা ব্যবহার করতে পারবেন। অন্য কোনো কোচের ক্ষেত্রে হয়তোবা ওই সময়টাতে লেফট ফুটের দুজন কাছাকাছি মেন্টালিটির প্রোফাইল তারা হয়তো ব্যবহার করবে না, তবে পেপ ব্যবহার করতে পারবেন, কারণ পেপ গার্দিওলা বা কার্লো আনচেলত্তি এমন টাইপের কোচ, তাদের সিস্টেমটাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তাই সুপারস্টার ফুটবলারদের মাঝেও তারা যে স্ট্রাকচার দাঁড় করিয়েছেন সেটা টিকে থাকে, বড় বড় প্লেয়াররা ইনজুরিতে পড়লেও টিকে থাকে, এবং এটাই তাদের স্পেশালিটি। ম্যানচেস্টার সিটির এমন অবস্থাতেও ইপিএল এর পয়েন্ট টেবিলে এই মুহূর্তে 1 নম্বর স্থানে তাদেরকে না দেখলেও যে কোনো মুহূর্তে কিন্তু আরও একবার দেখতেই পারেন। ধন্যবাদ সবাইকে।